হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি কাবেরী আর আমরা ব্যাঙ্গালোরে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিরুপতি যাওয়ার অভিজ্ঞতা। তিরুপতি ফেমাস তিরুপতি মন্দিরের কারণে। এটি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির নামেও পরিচিত। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালার পাহাড়ি শহরে অবস্থিত হিন্দু দেবতা বিষ্ণুর একটি রূপ ভগবান ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা একটি বিখ্যাত হিন্দু মন্দির। ব্যাঙ্গালোর টু তিরুপতির ডিস্টেন্স 247 কিলোমিটার। এখানে বাস, ট্রেন, ফ্লাইট তিনভাবেই যাওয়া যায়। আমরা আজকে যাচ্ছি বাসে করে। আমাদের বাসের টাইম ছিল রাত 11:45-এ। পার পার্সন আমাদের টিকিট পড়েছে 800 করে। আমরা ভোর 4টে নাগাদ বাস স্ট্যান্ডে নেমে গেছি। তারপর একটা অটো করে তিরুপতি ট্রেন স্টেশনে পৌঁছালাম। এখান থেকেই আমাদের মন্দির দর্শনের জন্য টোকেন কালেক্ট করতে হবে। কয়েকজনের কাছে শোনার পর কোথায় গেলে আমরা পেতে পারি সেটা জানতে পারলাম। তিরুপতিতে এসটিডি টোকেন কাউন্টারটি ছিল তিরুপতির প্রধান বাস স্ট্যান্ডের বিপরীতে বা তিরুপতি রেলওয়ে স্টেশনের পেছনে। নাম ছিল শ্রীনিবাসন কমপ্লেক্স। টোকেন নেওয়ার ওখানে বেশ অনেকটাই লাইন ছিল। টোকেন নেওয়ার জন্য লেগেছিল নিজের আধার কার্ড। টোকেন নিয়ে দেখলাম মন্দির দর্শনের টাইম ছিল পরদিন ভোর 3টে। এটা আমাদের জানা ছিল না যে এতটা টাইম লাগে। কেউ এখানে আসার প্ল্যান করলে আগে থেকে অনলাইন টোকেন কালেক্ট করে নিয়ে আসা উচিত। তাছাড়া দুদিন হাতে টাইম নিয়ে আসা উচিত। তারপর আমরা তিরুপতি বাস স্ট্যান্ড থেকে একটা বাস ধরলাম, যেটা আমাদের তিরুমালাতে নিয়ে যাবে। সময় লাগবে 1 ঘন্টা 10-15 মিনিট মতো। আমরা এখন তিরুমালা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখানে আশেপাশে কিছু শপিংয়ের জায়গা আছে। কেউ যদি কিছু কেনাকাটা করতে চায় এখান থেকে তারা কিনতে পারবে। এই বাস স্ট্যান্ডটা থেকে অনেক বাস ছাড়ে, যেটা পুরো তিরুপতিতে যেসব ট্যুরিস্ট স্পট আছে সেগুলোকে ঘুরে দেখায়। আর এর মধ্যে সরকারি আর বেসরকারি দুই রকম বাসই আছে, তবে সরকারি বাসগুলোতে ভিড় অনেক বেশি হয়। আমরা এখন মেন বাস স্টপ থেকে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের বাস স্টপ থেকে মন্দিরে আসতে টোটাল 10 মিনিট মতো সময় লাগলো। তিরুপতি বালাজি মন্দির 2000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। হিস্ট্রি অনুসারে কলিযুগের সমস্যা থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু নিজেকে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর রূপে প্রকাশ করেছিলেন। মন্দিরটি থন্ডাইমান রাজা দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং চোল, পাণ্ড্য আর বিজয়নগর দ্বারা একে একে সংস্কার করা হয়েছিল। মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যে নির্মিত আর এর গর্ভগৃহকে বলা হয় আনন্দ নিলয়ম। আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে দেখার পর আমরা চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য। এখানে যেহেতু অনেক মানুষের ভিড় হয়, সেই কারণে প্রসাদ নেওয়ার জন্য অনেকটা লাইন দিয়ে প্রসাদ নিতে হয়। প্রসাদ হিসাবে এখানে লাড্ডু দেওয়া হয়। কিছু অ্যামাউন্ট ধার্য করা আছে, অ্যামাউন্টটা কাউন্টারে জমা করলে সেখান থেকেই লাড্ডুগুলো দেয়। মন্দির থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে আমরা তারপরে বেরিয়ে পড়লাম সাইট সিইং করার জন্য। আমরা বাসে যাচ্ছি না, কারণ আমরা নিজেদের মতো করে দেখতে পারবো, সময় কাটাতে পারবো। বাসে গেলে সেটা হয়ে উঠবে না, কারণ বাসে একটা নির্দিষ্ট সময় দেবে, সেই সময়ের মধ্যে দেখে চলে আসতে হবে। কিন্তু আমরা যেহেতু প্রাইভেট কার বুক করে যাচ্ছি, সেই অসুবিধাটা আমাদের হবে না। আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আর দু সাইড দিয়ে সারি সারি গাছ লাগানো। এই রাস্তাগুলো পাহাড়ের ঢাল কেটে করা হয়েছে। চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ, মানে দেখলেই মনটা ভরে যাবে। আমরা পরের লোকেশনে যেতে যেতে আপনাদের সাথে বলি মন্দিরটা সম্পর্কে আরও কিছু জিনিস। সারা ভারত আর তার বাইরের ভক্তরা ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ পেতে আর তাদের মানত পূরণ করতে এই মন্দিরে যান। মন্দিরটি তার অনন্য ঐতিহ্যের জন্যও পরিচিত, যার মধ্যে একটি হলো চুল দান করা। চুল দানের পেছনের কারণ হলো ভগবান ভেঙ্কটেশ্বর ভগবান কুবেরের কাছ থেকে নেওয়ার ঋণ শোধ করেন। এটা বিশ্বাস করা হয় যে তিরুপতি বালাজি মন্দিরে ভক্তরা যে চুল দান করেন তার চেয়ে ভগবান আপনাকে অর্থের আকারে 10 গুণ বেশি মূল্য দেন। কথিত আছে যে যারা তাদের চুল দান করেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে আমাদের নিয়ে গেল অন্য একটা মন্দিরে। এখানে যে দিয়াগুলো দেখছেন, এইগুলো আপনি চাইলে মন্দিরে পুজো দেওয়ার জন্য নিয়েও যেতে পারেন। মন্দিরটা অনেক খাড়া পাহাড়ের উপরে। আমরা হেঁটে হেঁটে উঠলাম। এখানে বালাজির পাদুকা রাখা আছে। বালাজি নামটি ভারতের বিভিন্ন অংশে শ্রী হনুমানজিকে বোঝায়, কারণ সেখানে প্রভুর শৈশবরূপ বিশেষভাবে উদযাপিত হয়। তারপরে আমরা গেলাম রক গার্ডেনে। রক গার্ডেনটি শিলাথোরানাম নামেও পরিচিত। শহরের রক গার্ডেনটি হলো আর্চ শেপের আকারে প্রাকৃতিক পাথরের গঠন। এটি একটি প্রাক ক্যাম্বিয়ান প্রাকৃতিক গঠন, খুব কম জায়গায় পাওয়া যায়। অনেকে বিশ্বাস করেন যে ভগবান ভেঙ্কটেশ্বর বৈকুণ্ঠ থেকে তিরুমালা যাওয়ার সময় এই আর্চের উপর দিয়ে হেঁটেছিলেন। এটি একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ।
পর্যটকরা এই প্রাকৃতিক গঠন দেখতে প্রচুর সংখ্যায় এখানে যান। এখানে গেলে আরেকটা জিনিস দেখা যাবে, সেটা হলো জীবন্ত মানুষের স্ট্যাচু। ইনি আজকে মহাত্মা গান্ধী সেজেছেন। সবাই এখান থেকে দিয়া নিয়ে পুজো দিচ্ছিলেন, আমরাও দুটো দিয়া নিয়ে পুজো দিলাম। তিরুপতিতে 15টার মতো বড় মন্দির আছে, আর কম বেশি ছোট মন্দির অনেকগুলোই আছে। এছাড়াও এখানে দেখার মতো কিছু জায়গা আছে, যেমন ডিয়ার পার্ক, তালাকোনা ওয়াটারফল, তিরুপতি ন্যাশনাল পার্ক, তিরুপতি মিউজিয়াম, চন্দ্রগিরি প্যালেস অ্যান্ড ফোর্ট। আর শপিংয়ের জন্য বেশ কিছু জায়গাও আছে, কেউ যদি কিছু কিনতে চায় এখান থেকে সে নিতে পারবে। আমরা এখন যাচ্ছি আকাশগঙ্গা ওয়াটারফল দেখতে। এটি তিরুমালা বাস স্ট্যান্ড থেকে 3 কিমি দূরে, আর তিরুমালা তিরুপতি বালাজি মন্দির থেকে 5 কিমি দূরে। আকাশগঙ্গা ভেঙ্কটাদ্রি তিরুমালার পাদদেশে অবস্থিত একটি পবিত্র জলপ্রপাত। তিরুমালার নাম্বি পরিবারকে জলপ্রপাত থেকে মন্দিরে পবিত্র জল বহন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এটি তিরুমালার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। এই পবিত্র তীর্থস্থানটির উল্লেখ বেদেও আছে। এটি বিশ্বাস করা হয় যে আকাশগঙ্গা তীর্থম ভগবান ভেঙ্কটেশ্বরের পা থেকে উৎপন্ন হয়েছে। প্রাচীনকালে মন্দিরের পুরোহিতরা সকালের সময় জঙ্গলের এই অংশ থেকে মন্দিরে জল নিয়ে যেতেন, আর এই রীতি আজও অব্যাহত রয়েছে। তবে দেবতার নিয়মিত আচারের জন্য আকাশগঙ্গা থেকে জল বহন করার জন্য ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে জলের লাইন স্থাপন করা হয়েছে। এই জলে স্নান করলে বলা হয় খারাপকে ধুয়ে দেয় আর সৌভাগ্য লাভ করে। বর্ষাকালে এই জায়গাটি দেখা সেরা সময়। চারপাশে সবুজ আর পাথর থেকে সাদা জল গড়িয়ে পড়ায় এই জায়গাটি আরও সুন্দর দেখায়। আজকে আমাদের ঘোরা এই পর্যন্তই। তারপর রাতে আমাদের রিটার্ন বাস ছিল ব্যাঙ্গালোরে আসার। আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।